আচ্ছা দেখো, বলেছে 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, একে দুটি বর্গের অন্তর রূপে, দুটি বর্গের অন্তর মানে একটা রাশির বর্গ বিযুক্ত আর একটা রাশির বর্গ, মানে এই সূত্রের আকারে নিয়ে আসতে বলেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা রাশির বর্গ বিযুক্ত আর একটা রাশির বর্গ, দুটা বর্গের অন্তররূপে, কথাটার অর্থ হচ্ছে এইটা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখি এখানে 4x² প্লাস 4x প্লাস 1 এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও। 4x² প্লাস 4x প্লাস 1, আর এই শেষ তিনটা থেকে মাইনাস কমন নিয়ে নাও। শেষ তিনটা থেকে মাইনাস কমন নিলে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, দিয়ে এর প্রত্যেকটার সাইন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস কমন নিয়ে নিয়েছি, মানে ছিল মাইনাস এ স্কোয়ার, হয়ে যাবে কি প্লাস এ স্কোয়ার, প্লাস 8 ছিল হয়ে যাবে মাইনাস 8, আর এটা মাইনাস 16 ছিল, এটা হয়ে যাবে প্লাস 16। তাহলে একটা রাশি বিযুক্ত আর একটা রাশি হলো। এবার এটাকে সূত্রের আকারে নিয়ে আসবো, এটাকে সূত্রের আকারে নিয়ে আসবো, এটাকেও সূত্রের আকারে নিয়ে আসবো। এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। 4x² এ কার বর্গ, 2x হোল স্কোয়ার প্লাস একটা রাশির বর্গ হওয়ার পরে কি হয়, 2ab হয়, 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার হয়। তাহলে 2 ইন্টু এ, এখানে এটা কত 2x ইন্টু বি, বিটা একে দেখে বসাবো, এক কার বর্গ, একেরই বর্গ। তাহলে দেখো 2 ইন্টু 2x ইন্টু 1, মানে এটা গুণ করলে দেখো 4x হচ্ছে, প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এইটা সমান সূত্রের আকারে নিয়ে এলাম, মাইনাস দ্বিতীয়টাকেও সেই একই রকম সূত্রের আকারে নিয়ে আসবো। সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার আছে, তাহলে এটা হবে কি এ এর হোল স্কোয়ার মাইনাস, তারপরে কি আসবে, যেমন এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস আছে মানে এ স্কোয়ার মাইনাস 2ab আসবে। তাহলে 2 ইন্টু এ, এটা এখানে কত হয়েছে এ হয়েছে, ইন্টু বি, বি কত হবে এই 16, কার বর্গ 16 হচ্ছে 4-এর বর্গ, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, বিটা হচ্ছে কত 4, দিলে দেখো এটা গুণ করলে 8 দেখাচ্ছে, 2 ইন্টু এ ইন্টু 4, 4 দুনে 8, 8 প্লাস 16 হচ্ছে 4-এর হোল স্কোয়ার, 4-এর হোল স্কোয়ার লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দিলে দেখো এইটা সূত্রে আসছে, এটাও সূত্রের আকার তৈরি হয়েছে। এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে এটা 2x, বিটা কত 1, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এটাতেও দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, এখানে এটা কত আছে এ আছে, বিটা কত আছে 4 আছে, আর মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো একটা রাশির বর্গ বিযুক্ত আর একটা রাশির বর্গ, মানে দুটা বর্গের অন্তররূপে প্রকাশ হয়েছে, বোঝা গেল। একই রকমভাবে 12 দাগেও দেখো, 12 দাগেও বলেছে দুটা বর্গের অন্তররূপে প্রকাশ করতে, কেমনভাবে করব, একই রকমভাবে এটাকে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3টাকে লিখব -2 -1, মানে -2 আর -1 যোগ করলে তো -3 হয়, সেই জন্য 3টাকে আমরা এভাবে লিখলাম। এবার এই প্রথম 3টাকে একটু সাজিয়ে নিব, কেমনভাবে সাজাবো, -2টাকে মাঝখানে লিখব, এ স্কোয়ার -2 প্লাস 1/a স্কোয়ার -1, তাহলে এইটা হচ্ছে এই প্রথম তিনটা রাশিকে সূত্রের আকারে নিয়ে আসবো। এ স্কোয়ার মানে এ এর হোল স্কোয়ার -2 ইন্টু এ, মানে কত এইটা, ইন্টু বি, বি এইটা কার বর্গ 1/a স্কোয়ার আছে, মানে এটা হবে 1/a এর হোল স্কোয়ার হবে,
তাহলে বিটা কত 1/a, 1/a, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 1 আছে 1 লিখলাম। তাহলে দেখো এই প্রথম তিনটা সূত্রের আকারে চলে এসছে। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি, বিটা কত 1/a, এ মাইনাস বি এর হোল স্কোয়ার বিযুক্ত একটা কার বর্গ, একের বর্গ, একের হোল স্কোয়ার। দেখো এটা দুটো বর্গের অন্তর্রূপে হয়েছে, একটা রাশির বর্গ বিযুক্ত আর একটা রাশির বর্গ, দুটা বর্গের অন্তর্রূপে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে প্রকাশ হয়েছে। এতদূর পর্যন্ত।